এমদাদুল্লাহ মারজান আপনি লিখেছেন, কাউকে ঋণ দেওয়ার পর যদি পরিশোধ করতে না পারে তাহলে নিজের জাকাতের টাকা প্রদান করে তার কাছ থেকে ঋণের পাওনা টাকা। শান্ত ইসলাম সুমন লিখেছেন, কোনোভাবে অন্তর নরম হয় না, মন থেকে কোনো কিছুই করতে পারি না, মোনাজাতেও কান্না আসে না, ইস্তেগফার পড়ি তাও কোনোভাবে। লিখেছেন, আমি একজন যুবক, একটা স্কুলে পড়ি, আমাদের স্কুলে জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া হয় না, স্কুল ছুটি হয় 2:30 সময়, এখন আমার করণীয় কি? আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন যুবক, একটা স্কুলে পড়ি, আমাদের স্কুলে জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া হয় না, স্কুল ছুটি হয় 2:30 সময়, এখন আমার করণীয় কি? 2:30 জোহরের রক্ত কোনো কোনো মৌসুমে থাকার কথা থাকে, আপনি তখনও নামাজ পড়ে ফেলতে পারেন। এত আপনি একা হলে একাই ছুটি নেবেন টিচার থেকে, এবং প্রতিষ্ঠানে জোহর নামাজ জন্য ছুটি আদায় করে নেওয়ার জন্য মুসলিম শিক্ষার্থীদেরকে নিয়ে আপনি প্রশাসন, আপনার কর্তৃপক্ষ তাদের উপরে জোর দাবি জানাবেন এবং আদায় করে নেবেন। প্রয়োজনে আপনার শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করবেন, সুইচ করবেন, কিন্তু তাই বলে ফরজ নামাজের ব্যাপারে ছাড় দেওয়ার সুযোগ আসলে মুসলমানের কিন্তু নেই। এমদাদুল্লাহ মারজান আপনি লিখেছেন, কাউকে ঋণ দেওয়ার পর যদি পরিশোধ করতে না পারে তাহলে নিজের জাকাতের টাকা প্রদান করে তার কাছ থেকে ঋণের পাওনা টাকা নেওয়া যাবে কিনা? কাউকে ঋণ দেওয়ার পর যদি আপনি পরিশোধ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ঋণ দেওয়ার পর কাউকে ঋণ দেওয়ার পর যদি পরিশোধ করতে না পারে, হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি ঋণ দিয়েছেন, তিনি আপনাকে পরিশোধ করতে পারছেন না, গরিব অভাবী হয়ে গেছেন, তখন আপনি তাকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা দেওয়ার পর এবার তার কাছ থেকে আপনি আপনার ঋণের টাকাটা বুঝে নিতে পারেন, অসুবিধা নেই। এমডি শান্ত ইসলাম সুমন লিখেছেন, কোনোভাবে অন্তর নরম হয় না, মন থেকে কোনো কিছুই করতে পারি না, মোনাজাতেও কান্না আসে না, ইস্তেগফার পড়ি তাও কোনোভাবে অন্তর নরম হয় না, করণীয় কি? আল্লাহ মাফ করুন। অন্তর শক্ত হয়ে যাওয়ার, কঠোর হয়ে যাওয়ার অনেক কারণ আছে। কখনো কখনো নিজের পাপাচার করতে করতে মোহর মেরে দেওয়া হয়, এই জন্য পাপের পরিবেশ থেকে সরে আসা, সকল পাপ থেকে সরে আসার জন্য সংগ্রাম করা এবং কান্না না আসলে কান্নার ভান করা, এটি খুবই গুরুত্বপূর্ণ। ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যদি তোমাদের কান্না না আসে তাহলে সেক্ষেত্রে তোমরা কান্নার ভান করার, কান্নার চেষ্টা করো অন্তত। আর দ্বিতীয়ত হলো কোরআন কারীমের আয়াত সুন্দর করে তেলাওয়াত করা, অর্থ বুঝে বুঝে পড়া, গবেষণা করা, এটি অন্তর বিগলিত হওয়ার একটি অন্যতম কারণ। আল্লাহ নেককার এবং মুত্তাকি পরহেজগার বান্দা যারা আছেন সে সমস্ত মানুষদের সোহবত এবং সান্নিধ্যে থাকলেও অন্তর বিগলিত হয়, নরম হয়, সেটিও অন্তর নরম হওয়ার একটি কারণ।